শালীর জমিদার উকিলদার এই রায়বাবুর কোথায় বাজে হরিণ এক ধারে জল খায় আমি রূপনগরের শেষ কথা ময়না ছলক ছলক চলে রে পিছন কানে চায়া রে মন টুপুক টুপুক করে রে করলা গুরু তগারে শালপিয়ালের বন্দিকা ওই গঙ্গা নদীর পারে তার সঙ্গুলোই কুমুল করো এই বাসনা কানে ময়না ছলক ছলক। কি তুমি আমার কথা কিছু কেন? আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে সম্মান করি। আমি জানি তুমি আমাকে অসম্মান করবে না, সেই জন্য তো সামান্য প্রস্তাব। বড় হয়েছ, বুঝতে শিখেছ, বুঝে না। তোমাদের মধ্যে সভ্য সমাজের সাদা পোশাক পরা অসভ্য মানুষগুলোকে দেখলেই তোমার ঘৃণা হয়। লজ্জা করে না এই বয়সে কুকীর্তি করতেই? ঠিক কাকা বলছি। তুই কে? আমাকে চিনতে পারছো না? সকালবেলা যখন তোমার এই কুকীর্তি সবার কাছে আমি ফাঁস করে দেবো তখন চিনবে আমি কে। যখন এই ঘটনা জানার পর গ্রামের মানুষ তোমাকে পিঠে পিঠে গ্রাম ছাড়া করবে তখন বুঝবে আমি কে। তখন আমার পায়ে ধরে ক্ষমা চাইলেও তোমার মতো চরিত্রহীন মহাপুরুষে ক্ষমা মিলবে না। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? তুই হয়তো জানিস না এই রূপনগরে প্রথম যে ফুল ফোটে সেই ফুলের মতো আমি খাই। 3 পুরুষের জমিদারি বংশ বাংলা দিয়ে ধ্বংস করে দেব। আমিও ভয় পাই না, অন্যায় প্রতিবাদ করেই এই সমাজ আমি জয় আনবই। তুই প্রতিবাদ করার কে? শুধু প্রতিবেশী নয় রে চাপা, তুই যে আমার হ্যালো যা শুনবেন ডায়লগটা ভুলে গেছি রে। You are my love. You are my love. তোর বলতে কেমন রে? ওই ডায়লগ বলবে, এটা কেমন রে? এটা কেমন রে? You are my love, এটা কেমন রে? আমার বাবা বলবে। বলুন স্যার, এটা হয়নি। এর গায়ে কি গান মারার রক্ত আছে? আচ্ছা, ওদের ফ্যামিলি কেউ সঙ্গীতে শোয়া জানে না। ও সিনেমার নায়ক। ওর নায়ক বানাচ্ছে কি? এর সেই জানার উপরে পালার বাড়ি ধরাচ্ছি। কেন তোরা কাটা গায়ে নুনে ছিঁড়ে দিচ্ছি? আরে আমার তো পুরো ডায়লগ মুখস্থ হয়ে গেছে, শুধু ইউ আর মাই লাভের গায়ে এসে বেঁধে গেছে। আর একবার ধরুন না জলের মতো বলে দেবো। সবাই ভালো করে কাটি, নাটক ঝুলাবি না। প্রতিদিন তো সরস্বতী পূজায় দুলাই বাইরে ধরা আছে, এখন পর্যন্ত নাটকের ডায়লগ মুখস্থ হয় না। হাসতে পারতে মিউজিকটা ভালো করে রয়েছে। আয় প্রতিদিন ভাগ প্রতিদিন ভাগ। আর মিউজিক ভাই একটু বাজিয়ে দাও তো। বাজে হরিণ এক ধারে জল খায় আমি রূপনগরের শেষ কথা। ময়না ছলক ছলক চলে পিছন কানে চায়া রে মন টুপুক টুপুক করে করলা গুরু তগারে শালপিয়ালের বন্দিকা ওই গঙ্গা নদীর পারে তোর সঙ্গুলোই কুমুল করো এই বাসনা কানে ময়না ছলক ছলক ময়না ছলক ছলক চলে পিছন কানে চায়া রে মন টুপুক টুপুক করে করলা গুরু তগারে শালপিয়ালের বন্দিকা ওই গঙ্গা নদীর পারে তোর সঙ্গুলোই কুমুল করো এই বাসনা কানে ময়না ছলক ছলক। আমি জানি তুমি আমাকে অসম্মান করবে না, সে জন্য তো সামান্য প্রস্তাব। বড় হয়েছ, বুঝতে শিখেছ, বুঝে না। তোমাদের মতো এই সভ্য সমাজে সাদা পোশাক পরা অসভ্য মানুষগুলোকে দেখলেই আমার ঘৃণা হয়। লজ্জা করে না এই বয়সে কুকীর্তি করতেই? সে কাকা বলছি আমাকে চিনতে পারছো না? সকালবেলা যখন তোমার এই কুকীর্তি সবার কাছে আমি ফাঁস করে দেবো তখন চিনবে আমি কে। যখন এই ঘটনা জানার পর গ্রামের মানুষ তোমাকে পিঠতে পিঠতে গ্রাম ছাড়া করবে তখন বুঝবে আমি কে। তখন আমার
পায়ে ধরে ক্ষমা চাইলেও তোমার মতো চরিত্রের মহাপুরুষের ক্ষমা মিলবে না। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? তুই হয়তো জানিস না এই রূপনগরে প্রথম যে ফুল ফোটে সেই ফুলের মতো আমি খাই। তুই পুরুষের জমিদারি বংশ বাংলা দিলে ধ্বংস করে দেবো। অন্যায়ের প্রতিবাদ করে সমাজ আমি জয় আনবই। প্রতিবাদ করার শুধু প্রতিবেশী নয় রে চাপা, তুই যে আমার, তুই যে আমার, তালুকা ফের ভুলে গেছি। আগে ভালো করে প্র্যাকটিস করবি, তারপর আসবি। আবার কিভাবে প্র্যাকটিস করবি রে? সবসময় তো নাটকে খাতা নামে পড়ে আছি। শুধু খাতা নিয়ে পড়ে থাকলে হবে না, যেখানে ফাঁকা জায়গা দেখবে জোরে জোরে বলবে। ও তাহলে যখন ফাঁকা জায়গায় একা থাকবো জোরে জোরে প্র্যাকটিস করবো? জোরে জোরে প্র্যাকটিস করবে। আরে তাছাড়াও টাইম টেবিল কিছু হচ্ছে না। ইউ আর মাই লাভ কত মিষ্টি করে বলতে হবে, ইউ আর মাই লাভ। ঠিক আছে বাবু, ঠিক কত প্রেশারে বলতে হবে। ঠিক আছে বাবু, ঠিক এসব কিছু হচ্ছে। ও তাহলে ইউ আর মাই লাভে একটু মিষ্টি কম হচ্ছে, ঠিক কাকা বলছি একটু প্রেশার কম হচ্ছে। তাহলে এখানে একটু মিষ্টি বাড়াতে হবে আর ওখানে একটু প্রেশার বাড়াতে হবে। ঠিক আছে, নাও আর একবার ধরো। বলছিলাম স্যার ওই নায়কের পারতাম না, আমার দাও না, আর ভিলেনটা বলতাম না। 5,000 টাকা দিয়েছে নায়ক করবো বলে, আর আমি পয়সা ভাড়া দিলুম। দেখ বাবুদা, যেটার পাট সেটার পর, তোর জায়গায় তুই থাক, ওর জায়গায় ও থাক। আর এখানে রিহার্সাল টাকা আমি চলে যাচ্ছি। আগামী দিন রিহার্সাল, জাস্ট সন্ধ্যে 6টা। চাতুরি করিয়া মরে কান্ধিয়া পিড়িতে দূরে আমার বিচ্ছেদে থাকো দেখতে ভাত খাইতে আমায় খানা দিয়ে আমায় খানা অল্প বয়সে বুড়িটা আমার বেইমানি করে চলে গেল। চারটে ছেলে তারাও বেইমানি করা শুরু করে দিতে, বুড়ো মানুষটার কেউ খবর রাখে না। সেই জন্য তো শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করেছি, টাকা পয়সা জায়গা জমি যতদিন থাকবে সব খুলতে দেবো, যে আমার দেখবে আমি তার দেখবো। কেন আমি এই বুড়ো পয়সা কষ্ট পাবো, যে একদিন বাঁচবো শুধু ধরে মেরে খাবো আর গরিব বানাতে লাগবো। এই তো সেদিন মঙ্গলের মা বললো, দাদা আমাকে কিছু সাহায্য করো, আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করবো, 2,000 টাকা দাও। পুরো 3,000 টাকা দিলাম আর অফার করেছিলাম বড় রাস্তার করে একবারে আমাকে শুয়ার বাচ্চা বলে গালা গালে দিল। জানো বেঈমান, সবাই বেঈমান, তবে
ছেলের বইয়ের কথার দাম আছে, মাত্র 100 টাকা দিয়ে একটা কাঁথা কাপড় কিনে দিয়েছিলাম। সারা রাত বেকারি আমার জন্য কাপড়ের খোলা বসেছিল। সেদিন আমার শরীরটা খারাপ ছিল বলে আমি যোগাযোগ করে বুঝতে পারিনি। হ্যাঁ, এই দেখো না, এই লালটুর মা এত বড় বেঈমান, 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিলাম। আমার নাম্বারটা ওই দিনে খাতি বেকার লিস্ট ফেলে দেবে। আমি আর এই নাম্বার আর যোগাযোগ করতে পারছি না। এই দেখো না, এই আলমতি সেদিন বললো, দেখো দাদা আমার সংসার চলছে না, 1 বস্তা চাল করে দাও না। দিলাম 2 বস্তা চাল করে। হ্যাঁ, আর বললো তুমি যেখানে বলবে সেখানে গিয়ে আমি দেখা করবো। রাত 10টা বাজে, একা বসে আছি। আলমতি তো দেখা নাই, তবে একটু বেইমানি করবে। আমি ভালো মানুষ, আমার সঙ্গে বেইমানি করলে ওদের ভালো হবে না। কেমন করে বদলি রে বন্ধু, রামকৃষ্ণ কৃষ্ণর জানা, তোমায় আমি ভোলাম না রে বন্ধু, তোমায় আমি ভোলাম না। কেমন করে বদলি রে বন্ধু, রামকৃষ্ণ কৃষ্ণর জানা, তোমায় আমি ভোলাম না রে বন্ধু, তোমায় আমি ভোলাম না রে বন্ধু, তোমায় আমি ভোলাম না। দিদি গো, সব চলে, পেট চলে না, সেই জন্য তো এই পথে নামা। নইলে কি দরকার এত রাতে এখানে আসার? স্বামীটাও খোড়া, মেয়েটাও কোলা গাছের বার, দিন দিন দিগ্গজ হয়ে গেছে। এই জন্য ভাবলাম কার্তিক বাবুর কথা রাখতে হবে। তুমি এসেছো আলো, তুমি খুব ভালো। তোমার কথা আমাকে মঙ্গলের মার মতো বেইমানি মলকটা নেই। বেইমানি করবো কেন? এই আলোমতি যখন কথা দিয়েছে, জীবনে গেলে বেইমানি করবে না। সত্যি, এই তো বড় সততা। ভালো মেয়ে, কথার দাম রেখো। দেখো, লোকের পানের বরফের ভিতরে বসে আছি, কখনো কে কি বলে, হাজার হোক মানুষ তো আমার সম্মান করে না। কি বলো আলো? আমি জানি তুমি খুব ভালো, তাড়াতাড়ি নাও, আমাদের খোড়া জানতে পারলে আবার চেঁচাবে। কোথা ভাগ দেখো, শুধু চাল কেন, ঝাল নুন তেল হলুদ চা রাখবে, সব দেবো। তুমি আমার একটু দেখো, দেখো তুমি আমার একটু দেখো, প্রয়োজনে ওই ঘোড়ার চ্যান কোড়া কিনে যাবেন নাম করে, আবার এখন আজ কুকুরে ফেলে দাও। আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাক। এসো এসো, দেখি আর তুমি যাও, দেখি। ওটা আমাদের আর সম্ভব নয়, কেন? কারণ ওরা আমি খুব ভালোবাসি। হ্যাঁ, ওকে না ভালোবাসলে তুমি বলে এখানে আসবে কেন? দা, একটা চুন দাও, দা। ঠিক বাবু, ঠিক। তোমাদের মধ্যে সভ্য সমাজে সাদা পোশাক পরা অসভ্য মানুষগুলোকে দেখলেই আমার ঘৃণা হয়। লজ্জা করে না এই বয়সে কুকীর্তি করতে? ঠিক বাবু, ঠিক। কাকে বলো দিদি, এত রাতে ফলো করেছে, ওটাকে আমাকে চিনতে পারছো না? সকালবেলা যখন তোমার এই কুকীর্তি সবার কথা আমি ফাঁস করে দেবো, তখন চিনবে আমি কে। যখন গ্রামের মানুষ এই ঘটনা জানার পর তোমাকে পিটতে পিটতে গ্রাম ছাড়া করবে, তখন বুঝবে আমি কে। তখন আমার পায়ে ধরে ক্ষমা চাইলো, তোমার মতো চরিত্রের মহাপুরুষের ক্ষমা মিলবে না। এই দেখো, দেরি করে লাভ নেই, ও ছেলে যখন জানতে পেরেছে, তাড়াতাড়ি রাতারাতি করে একটা ব্যবস্থা করে দাও। তাহলে তো পায়ে বড় বড় মেয়েদের বোঝা, ও জানো কি করে, ও আর বাচ্চা মনে হয় সন্ধ্যে থেকে ফলে পড়েছে। চলো দুজনে দিয়ে ওরা পায়ে ধরে। আমিও ভয় পাই না, অন্যায়ের প্রতিবাদ করে এই সমাজে আমি জয় আনবো। ওরে বাবা, মনে করে ভুলটা তোর বাপ করেছে। মাঝে বাবা তোর কি লাগবে বল, তুই কে বেটা? মাই বাবা, লোকে জানতে পারলে গ্রাম ছাড়া করবে, আমার বাচ্চা করে সকালে হয়ে যাবে। না, আজকে চুপ করলে হবে না, সবকিছু আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ কালকে 10 জন মানুষের সামনে বলতে হবে। ঠিক বাবু, ঠিক। লজ্জা করে না। এ বাবা, ইচ্ছা করে কেন হিসাব করে? আরে বাবা, আমি এছাড়া আমার উপায় ছিল না। আমি কি করবো বল, অল্প বয়সে বাবা বউ কামড়
থেকে যতদিন ধরে ধরে খাচ্ছি তোরে বাবা তোর নামে একদিকে জায়গা দেবো তুই চেয়ে পেতাম না কাকাবাবু না, চেপে দিলে হবে না। এক সপ্তাহ করে এই নাটক হবে, ডাইলগ মুখস্থ করতে হবে। জি কাকাবাবু জি। কি হয়েছে তুই নাটকে ডাইলগ মুখস্থ করছিস আর আমরা আমাদের খুলে গল্প সব খুলে বলে দিচ্ছি হায় রে ভগবান নিজের সপনায় নিজের হাতে আনলাম তাই তো বলি, আমি যখন খালপার হয়ে আসি রাস্তায় একটা জমক পাইনি, হারিয়ে গেল কি করে? কাকিমা, ধর্মের কল বাতাসে নড়ে, পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। দেখলে তো দাদা, কেঁচো খুঁড়তে খুঁড়তে কিভাবে কেউটে বেরিয়ে গেল। আর আমার নাকি ডায়লগ মুখস্থ হয়নি, নাটকের স্টাফরা নাটক থেকে আমার বাদ দিয়েছে। শালা এত ভালো ডায়লগ মুখস্থ করেছি, পুরো বাস্তবের সঙ্গে মিল করেছি। এত নাটকের ভিতরে ঢুকে গেছি, এত সুন্দর অভিনয় করেছি। আমার অভিনয় শুনে সারা রাতের অন্ধকারে দর্শকরা কিভাবে এসেছে। দেখ মদনদা, ও যদি না সব ডায়লগ মুখস্থ হয়, আমরা নাটক থেকে ওকে বাদ দেবো। হ্যাঁ তুই ঠিক বলেছিস। এ মনে তাকে বাদ দিই, আমার ডায়লগ মুখস্থ হয়নি। ওরে এত ভালো ডায়লগ মুখস্থ করেছি, আমার ডায়লগ শুনে রাতের অন্ধকারে দর্শকরা কিভাবে এসেছে। এ রাতে দর্শক আসতেছে মানে এই চল, 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 চল। এ কি বাবা, তুমি এত রাতে? মা, তুমি অন্ধকারে এখানে কি করছো? এ ময়না, এই তোর মা? আরে মতন, এই তাহলে তোর বাবা? হ্যাঁ। তাহলে আমার তো অভিনয় করে জীবন সার্থক হয়ে গেছে। তোরা আমার নাটককে বাদ দিচ্ছে, আমার ডায়লগ তোদের পছন্দ হয়নি। আর আমার ডায়লগ শুনে তোর বাবা মা রাতের অন্ধকারে কিভাবে এসেছে। দাদা এত ভালো ডায়লগ করেছি, আমার ডায়লগ শুনে নায়িকার মা আর ভিলেনের বাপ লোকের পান বরজ ভেঙে চলে এসেছে। নায়িকার মাকে এখন ধরলো ভিলেনের বাপ, আর জমে গেছে জীবন নাটক, নেই তো কোনো জবাব। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ। এই, লটপটের মতো কথা বলবে না। ইউ আর মাই লাভ মানে তুমি কাকে কি বলছো? ওরে আমি তো ডায়লগ মুখস্থ করতেছি, কেন মিষ্টি কম আছে, আর একটু মিষ্টি দেবো। নায়িকার মাকে এখন করলো ভিলেনের বাপ, আর জমে গেছে জীবন নাটক, নেই তো কোনো জবাব। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ। আরে ময়না, এই পালাচ্ছি কেন? আয়, মিষ্টি নাই কম হচ্ছে, মিষ্টি দিচ্ছি, আসবি তো। ছি না ছি, তোমার থেকে আমার লজ্জা করছি। তুমি এই পান বরজে কি করতে এসেছো? ওরে তোর মা তো পান বরজে পান ভাঙতে এসেছে। গঙ্গা, তুমি মজা কেন? তুমি তো পবিত্র। এদের মা মেয়ে দুজনার পড়েছে এক চরিত্র। এ বাবা, তুই আমার দোষ আমার এই কচির মতো মেয়েটা দিচ্ছি কেন বাবা? না গো কাকি, দোষ দিন। বলি তুমি যেমন পাঠ করতে চাও, তোমার মেয়েও তেমন পাঠ করতেছে। তোমার যেমন টানাটানি সিন, আর তোমার মেয়েরও তেমন টানাটানি সিন। এই পুরো যেমন তোমার ধরেছে, আর পুরো গোটা তো তোমার মেয়ের ধরেছে। বাবা তুমি মহাপাপী নোংরামি ফেলি, গোটা গায়ে বইছে শুধু রাবণ রাজার রক্ত। বলে বাবা আমি রাবণ নাই রে বাবা, আমি দুঃশাসন। তুই অনেক অপমান করেছিস, আর নয় তো শিক্ষা দিয়ে ছাড়বো। কেন শিক্ষা দিবি কেন? তোরা তো নিজেরাই বলি যে গায়ে গান বাজনা, রক্ত না থাকলে গান বাজনা হয় না। আর আমিও সত্যি দ্বারা প্রমাণ পেয়ে গেলাম, সত্যি ওদের গায়ে গান বাজনা, রক্ত আছে। এই যে ও এত ভালো ভিলেন করছে, সে এত ভালো নায়িকা করছে, এরা কি করে করছে? তার গায়ে তো এই সীতার রক্ত আছে, আর এর গায়ে তো এই রাবণের রক্ত আছে। গঙ্গা, তুমি মজা কেন? তুমি তো পবিত্র। এদের মা মেয়ে দুজনারে পড়েছে এক চরিত্র। বাবা, তুমি মহাপাপী নোংরামি ফেলি। গোটা গায়ে বইছে শুধু রাবণ রাজার রক্ত। এখান থেকে যেতে হয়নি কথা, আমার এখান থেকে যেতে হয়নি কথা। You are my love, you are my love, you are my love, you are my love. এ মনে হয় এখানে ছোট ছোট পালাচ্ছি কেন? আসবি তো, মিষ্টি নাই কম হচ্ছে, মিষ্টি দেবো, আসবি তো। আমরা এই ব্যবহারটা অনেক দিন ধরে চুয়াটারে বলে চালাচ্ছি। তবে তোরা এত সহজে ধরবি আমরা বুঝতে পারি। তাই নয় না, আমি যা করি তোর ভালো জন্য করেছি। তবে তোরা এত তাড়াতাড়ি আমাদের ধরে ফেলবি, এটা আমি স্বপ্নে জানি না। ভাই মা, দু বস্তা চাল লেগে রে, ওই জন্য। তুমি তাহলে কন্ট্রোলে এসো। তাহলে দু বস্তা চাল দিতে বলে এসে লোকের পান ভরতে ঢুকেছ কেন? কাকা কি রেশন ডিলার? রাত্রেবেলা কি চাল ফেলাপ করতেছ আমাদের জন্য এই কাজ। কেন? কাজটা কি খারাপ হচ্ছে? 100 দিনের কাজ। দুঃখের কথা বলবো তাকে, বুঝতে
আর টাকার লোভে কচি কাটি সাজলো গৃহ পতিতা। ভালো সুযোগ আছে, যারা বড় সুযোগ পেয়েছে তারা দেখবি বড় বড় মার্কেটে গিয়ে বড় বড় দোকান খুলে বসে আছে। আর যাদের সুযোগ নেই তারা ঘরে বসে ব্যবসা করছে না। কেউ ঘরে দেখবি বয়ান করে নেড়ে লেগে বিক্রি করছে, কেউ দেখবি কাঠবাজি বিক্রি করতেছে, তোর মা তো লাল বিস্কুট বিক্রি করছে। ফায়ার ব্রিগেড ফিট করেছে পানগরজের ভিতরে। এই আমার বাবা মানে তোর বাবার মতো, তোর এই কথা বলতে মনে ভাবছে না? দেখো মতো তোর বাবা এত খারাপ, এইভাবে না বললে ভদ্রলোক ঠিক বুঝবে না। টাকা তারা অনেকদিন ধরে এই কারবারটা চালাচ্ছ, তুমি তো তাহলে পুরো পাকা মাল। দেহে এত জোর আগুন লেগেছে, লোকের জলের জামনে পানগরজে ঢুকে গেছিল। দুঃখের কথা বলবো কাকে, বুঝবে কি আর ব্যথা। টাকার লোভে কচি কাটি সাজগতি হোক ফায়ার ব্রিগেড ফিট করেছে পানগরজের ভিতরে। গোপালটা নাই মা কত মা কি অভাব, গোপালটা নাই মা কত মা কি অভাব। You are my love, you are my love, you are my love, you are my love. নায়িকার মাঝে এখন করলো ভিলেনের আর জমে গেছে জীবন করলে তো কোনো নাটকটা বাদ দিতে বলি, মিষ্টি ঠিক মতো দেওয়া যাচ্ছে না, মিষ্টি নাই কম হচ্ছে, কত মিষ্টি নিয়ে জায়গায় নিয়ে দিচ্ছি। ওই ময়না, তুই জানিস না আজ তোর 10 বছরও জানে না আমার মনে কত যন্ত্রণা। তুই তো লেখাপড়ার গানমানা নিয়ে মেতে থাকিস, বাড়ির কোনো খবর রাখিস না। বিবাহ দিব কন্যা পাওয়াটার দিনাজ আমাকে শান্তিতে থাকতে দেয় না। তুই বড় হচ্ছিস, লোকে তোকে নিয়ে নানান কথা বলে, বাপটাও কমবি, কোনো বোঝাবার ক্ষমতা নেই। এই সব কথা আমাকেই বলতে হয়। তাই জেনে শুনে এই পাপটা করছি, তাহলে তুই আমার ক্ষমা করে দিস না, আমায় ক্ষমা করে দিস। ও কাকা, আমরা তো নাটকের রিহার্সাল করে বাড়ি ফিরছিলাম। আমাদের নাটকের নাম চরিত্রহীন মহাপুরুষ। আমি জানি নাটকে একটা চরিত্রহীন মহাপুরুষের চরিত্র আছে, কিন্তু বাস্তবে তোমার মতো চরিত্রহীন মহাপুরুষের সঙ্গে আমার দেখা হবে আমি স্বপ্নে ভাবতে পারি। তোমার তো বয়স হয়ে গেছে, এই বয়সে কোথায় ধর্মকর্ম নিয়ে মেতে থাকবে? শেষ পর্যন্ত রাস্তাঘাটে কুকুরে কর্ম আরম্ভ করতে তো ঠিক টাকা বলছি। বাবা মদন, হয়তো আমি বড় ভুল করেছি, তবুও কেন করেছি তার কারণ কি বলে শোন। 20 বছর আগে তোর মা মারা যায়, তোর মাকে হারিয়ে আমি বুড়া মানুষের মতো বেঁচে আছি। তোর জানিস বাবা বেঁচে আছে, কিন্তু কোনো সময় বাবার খবর নেই না। বৌমারা প্রত্যেক দিন ঘর দেয়, পালিয়ে যায়। রাতে আমার বিছানা করার লোক নাই, বাথরুমে থেকে আমি ভয় পাই, কারণ বাথরুমের আশপাশে মায়ের মা কোনো জল নাই। 4 ছেলে 4 বৌমা 7 8টা নাকি, তবু আমার এই দুর্গতি শেষ পর্যন্ত একটা সঙ্গী খুঁজছি। কারণ তোরা সবাই আমার পর, তোরা সবাই আমার পর, তোরা সবাই আমার পর। দাদা, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন নাটক যাত্রায় লোক শিক্ষা হয় রে, লোক শিক্ষা হয়। আর আমিও আজ তার প্রমাণ পেয়ে গেলাম। আমাদের জীবন নাটকের নাট্যকার যে নাটকটি লিখেছেন, বাস্তবের সঙ্গে কি অদ্ভুত মিল। যে নাটকে অভিনয় করে আজ আমার মতো নায়কের জীবন সার্থক হয়ে গেল। কারণ আমার অভিনয় শুনে এই সমাজ রঙ্গমঞ্চ থেকে 2টি দর্শক আর চোখের জল ফেলতে ফেলতে বিদায় নিয়ে চলে গেল। আচ্ছা, এই নাটকে আমার অভিনয় করা হলো কারণ মনের সুখে গীত। এত দুঃখ ভরা জীবন নিয়ে মানুষের মনে আনন্দ দেওয়া যায় না ময়না। হ্যাঁ, গরিব হয়ে জন্ম নেওয়া অপরাধ। অসহায় পিতামাতার কষ্ট আমি কোনোদিন বোঝার চেষ্টা করি। কিন্তু অভাবের সত্যি তোমরা আর সেই বস স্বভাব আমি সেই নেই। আজ থেকে আমার মায়ের দুঃখ আমি দূর করবো। পারলে তোমাদের নাটকের খাতা থেকে আমার নামটা কেটে দিও। ময়না, ভেঙে পড়িস না। তোর মাকে আর আমার বাবাকে এই পাপের পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের নিতে হবে। শুধু মনকে বললো, পারবি বন্ধু এই পাপের কথা চেপে রেখে আমাদের একটু সহযোগিতা করতে? কেন পারবো না রে বন্ধু, নিশ্চয়ই পারবো। একই গ্রামে জন্মেছি, একই স্কুলে পড়াশোনা করেছি, একই মাঠে খেলাধুলা করছি, একসঙ্গে আজও চলাফেরা করছি, কেন পারবো না? তোদের জন্য আমি জীবন দিয়ে দেবো বন্ধু। বল বল আমাকে কি করতে হবে? এই মুহূর্তে আমাদের ওই নাটকে ফিরে যেতে হবে। তার মানে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, সেই বিশ্বের মতন চঞ্চল ছেড়ে ময়নাকে তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, সারা জীবন আমি তোদের পাশে থাকবো। তুই ময়নার মাকে কন্যা দায় থেকে বাঁচা, কন্যা দায় থেকে বাঁচা, কন্যা দায় থেকে বাঁচা বন্ধু।
ওর আবেগের বসে আমাকে ভালোবাসার দরকার নেই, কারণ তোমাকে দেবার মতো আমার কিছু নেই। মাটা যে ভুল করে সে সম্মানটুকু হারিয়ে ফেলেছে। ময়না, কয়লা খনির ময়লাতে হীরের জন্ম, নর্দমার নোংরাতে হয় রেডিয়াম। তাই এই বিশ্বের শত শত পতিতাকেও আমি জানাই প্রণাম, কারণ ওই পতিতাদের গৃহ মৃত্তিকায় তো দুর্গা প্রতিমা পতিত হয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তাই তোমার কাছে চাওয়ার আমার কিছু নেই ময়না, আমি শুধু চাইবো তোমার পবিত্র ভালোবাসা। তুমি আমি দুজনে এক বন্ধু হলাম, ভালোবাসবো তোমাকে কি কথা দিলাম। ভালোবাসার উপহার রেখেছি বুকের মাঝে, তোমারই ছায়া হয়েছি ওই থাকবো না আমি কাছে। তুমি আমি দুজনে এক বন্ধু হলাম, ভালোবাসবো তোমাকে কি কথা দিলাম। রাখবো বুকে ধরে, যাবো না আমি দূরে। রাখবো বুকে ধরে, যাবো না আমি দূরে। ভালোবাসার উপহার রেখেছি বুকের মাঝে, তোমার ছায়া হয়েছি ওই থাকবো না আমি কাছে। তুমি আমি দুজনে এক বন্ধু হলাম, ভালোবাসবো তোমার এই কথা দিলাম। রাখবো বুকে ধরে, যাবো না আমি দূরে। রাখবো বুকে ধরে, যাবো না আমি দূরে। রাখবো বুকে ধরে।